এপিজে আব্দুল কালাম ছিলেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী ও প্রাক্তন রাষ্ট্রপতি, যিনি তার অনুপ্রেরণামূলক বক্তব্যের জন্য আজও বিখ্যাত। এপিজে আব্দুল কালাম স্যারের তেমনই কিছু মোটিভেশনাল উক্তি উপস্থাপন করলাম। আশা করি আপনাদের চলার পথে এই উক্তিগুলি কাজে আসবে। তুমি যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও, তাহলে আগে সূর্যের মতো পড়তে শেখো। একটা কথা সবসময় মাথায় রাখবে যে জীবনে সমস্যা থাকবেই, আর সমস্যার প্রয়োজনও আছে। সমস্যা আছে বলে সাফল্য পাওয়ার পর এত আনন্দ পায়। যে ভালো শিক্ষার্থী সে সবসময় প্রশ্ন করে, প্রশ্ন করার সুযোগ করে দেওয়া উচিত, তা না হলে কেউ শিখতে পারবে না। স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না। সফলতার গল্প থেকে শেখার কিছুই নেই, ব্যর্থতার গল্প থেকে শেখার অনেক কিছুই আছে। জীবনে সমস্যার প্রয়োজন আছে, কারণ সফলতার আনন্দ কেবল তখনই উপভোগ করা যায় যখন তুমি সমস্যার স্বাদ পাও। একটি ভালো বই হাজার বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান। ব্যর্থতা কখনোই তোমাকে স্পর্শ করতে পারবে না যদি তোমার সংকল্প যথেষ্ট শক্তিশালী হয়। মেধাবীরা সবসময় সুযোগের সন্ধান করে, আর দুর্বলরা অপেক্ষা করে কখন সুযোগ আসবে। তুমি তোমার ভবিষ্যৎ নিজেই তৈরি করো, না হলে কেউ তোমার ভবিষ্যৎ তৈরি করে দেবে না। শিক্ষা হলো মানুষের সবচেয়ে বড় শক্তি, যা তাকে যে কোনো পরিস্থিতিতে সঠিক পথ দেখায়। মানুষের জীবনে কষ্ট থাকা দরকার, কারণ কষ্ট না থাকলে মানুষ কখনো সফলতা উপভোগ করতে পারবে না। জীবনে কখনো অন্যদের অনুকরণ করো না। যদি তুমি তা করো, তবে তুমি কখনো নিজেকে গড়তে পারবে না। সফলতার পথে হাঁটতে গেলে বাধা আসবেই, কিন্তু হার মানলে কোনোদিন সফল হতে পারবে না। শিক্ষাই হলো ভবিষ্যতের পাসপোর্ট, কারণ আগামীকাল শুধুমাত্র তারাই গড়তে পারবে যারা আজ শেখার জন্য প্রস্তুত। নিজের লক্ষ্যকে চূড়ান্তভাবে স্থির করো এবং তা অর্জনের জন্য কঠোর পরিশ্রম করো, সফলতা আসবেই। তুমি তোমার ভবিষ্যৎ নিজেই তৈরি করো, কারণ ভাগ্যের উপর নির্ভর করলে জীবন তোমাকে নিরাশ করবে। জীবনে শুধু ভালো নম্বর পাওয়াই যথেষ্ট নয়, জীবন গড়তে হলে ভালো মানুষ হওয়া দরকার। তুমি যদি ব্যর্থ হও, তবে আবার চেষ্টা করো, হাল ছেড়ে দিও না, কারণ সফলতাই তোমার একমাত্র লক্ষ্য। তোমার জীবন যেন অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে, এমনভাবে জীবনযাপন করো। বড় স্বপ্ন দেখো, কারণ ছোট স্বপ্ন তোমাকে কখনো বড় কিছু অর্জন করতে দেবে না। কখনো নিজের সীমাবদ্ধতাকে তোমার সফলতার পথে বাধা হিসাবে দাঁড়াতে দিও না। সফল হতে চাইলে কখনো অন্যদের দোষ দেওয়া বন্ধ করো এবং নিজেকে দায়িত্ব নিতে শেখো। একবার একটি মজাদার কথা বলেছিলেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম স্যার। তিনি বলেছিলেন, একটা গোটা জাতির সবচেয়ে ভালো মেধা কিন্তু ক্লাসরুমের শেষ বেঞ্চ থেকেই পাওয়া যায়। তোমাদের সকলের মধ্যে সেই সাহস থাকা চাই, যাতে তোমরা নতুনভাবে ভাবতে পারো, নতুন কিছু আবিষ্কার করতে পারো। যে পথে কেউ হাঁটেনি সেই পথে হেঁটে দেখাতে পারো, অসম্ভবকে যাতে সম্ভব করতে পারো। সমস্যার সমাধান করে জয় পাওয়াই তো জীবনের লক্ষ্য। স্বতন্ত্র হতে গেলে তোমাকে লক্ষ্যে পৌঁছানোর আগে পর্যন্ত কঠোর পরিশ্রম করতে হবে, আর সেই পরিশ্রম হবে সবথেকে কঠিন। কাউকে হারিয়ে দেওয়া সহজ, তবে আসল কাজ হলো কারো মন জয় করা। সেই চেষ্টা করা উচিত সবসময়। নিজের গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয়। ভালোবাসার হাত যতই বিশ্বস্ত হোক না কেন, স্বার্থের আঘাত পেলে মানুষের রূপ বদলাতে একটুও সময় নেয় না। কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না, আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা এবং বিরক্তির কারণে। যে তোমায় আঘাত করেছে ভুলে যাও, কিন্তু সেই আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছ তা কখনো ভুলে যেও না। যেসব মানুষগুলো তোমার পেছনে কথা বলে তাদের নিয়ে চিন্তা করো না, কারণ তারাই শুধুমাত্র তোমার ভুলগুলো খুঁজে পায়, যাদের জীবনে ওই একই ভুল হয়েছিল। মেধাবী হয়ে গর্ব করার কিছু নেই, শয়তানও কিন্তু মেধাবী হয়। মনুষ্যত্ব ও সততা না থাকলে সে মেধা ঘৃণিত। আমরা কালো রঙকে অশুভভাবেই দেখি, কিন্তু স্কুলের সেই কালো বোর্ডই প্রত্যেক ছাত্রছাত্রীর জীবন উজ্জ্বল করে দেয়। জীবনে যাই হোক, কখনো হাসতে ভুলে যেও না, কারণ শক্তি আর হাসিটা তোমাকে শক্তি আর সাহস যোগাবে। হতাশা একটি বিলাসিতা, হতাশার জায়গাটি আজ থেকে দখল করুক কাজ শেষের তৃপ্তিমাখা ক্লান্তি।
কথা তুমি তখনই বলবে যখন তোমার কথা বলাটা নীরব থাকার চেয়ে অধিক জরুরি হবে। সরল মনের মানুষেরাই সাধারণত প্রতারণার শিকার হয়ে থাকে, কারণ তারা ভুল মানুষের উপর বেশি ভরসা করে ফেলে। প্রতিদিন সকালবেলায় 5টি কথা নিজেকে বলবে। আমি সেরা, আমি নিশ্চয় পারবো, সৃষ্টিকর্তা সর্বদা আমার সঙ্গে আছেন, আজকের দিনটা শুধু আমার, আমি জয়ী।